আজকে যে বিষয়ে তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত চ্যাপ্টার। কিছু বেসিক নলেজ জানা থাকলে তোমরা সহজেই এই চ্যাপ্টারটি করতে পারবে বলে আশা রাখি। এই ক্লাসটি করলে তোমরা মূলত বৃত্তের সংজ্ঞা সহজেই বর্ণনা করতে পারবে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ দেয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। বৃত্তের আদর্শ ও সাধারণ সমীকরণ নির্ণয় করতে পারবে। বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবে এবং দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্তসমূহ জানতে পারবে। দেখো, প্রথমেই আসি আমরা বৃত্ত কি। বৃত্ত সম্পর্কে মোটামুটি সকলেরই আইডিয়া আসে, কিন্তু তোমরা বৃত্ত আঁকতে জানলেও সংজ্ঞা বলতে পারো না। দেখো, আজকে থেকে তোমরা সংজ্ঞা বলতেও পারবে। বৃত্তের ক্ষেত্রে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কোন বিন্দুকে কেন্দ্র করে আঁকবে এবং কোন দূরত্বে। দেখো, আমরা এখানে কেন্দ্রকে আমরা একটি বিন্দু হিসাবে ধরেছি এবং এই যে ব্যাসার্ধটা এটাকে একটা নির্দিষ্ট দূরত্ব হিসাবে ধরেছি। তাহলে আমরা এবার সংজ্ঞা বলার চেষ্টা করি। কোনো একটি সমতলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। দেখো, এই যে ব্যাসার্ধ, এই সমান দূরত্বটা এই বক্ররেখা বরাবর এভাবে ঘুরে এসে এখানে থামবে, অর্থাৎ এই বক্ররেখাটা হচ্ছে বৃত্ত। আশা করি এবার তোমরা সংজ্ঞা দিতে পারবে। আমি আরেকবার বলে দিচ্ছি। কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। এবারে দেখো, বৃত্ত সম্পর্কিত কিছু সংজ্ঞা। কিছু কিছু সংজ্ঞা তোমাদের আগে থেকেই জানা আছে, যেমন বৃত্তচাপ কি। ধরো একটা বৃত্ত, এখানে কেন্দ্র পরিধি বরাবর নির্দিষ্ট একটি অংশ নিলে এই অংশকে বৃত্ত চাপ বলে। নির্দিষ্ট একটা অংশকে। অধিচাপ অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ, আর অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে উপচাপ বলে। কেন্দ্র তোমরা নিশ্চয়ই জানো, জ্যা। দেখো, এই জিনিসটা হচ্ছে বৃত্তের জ্যা। ব্যাসও কিন্তু একটি জ্যা। ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা। এরপরে তোমরা পরিধি জানো। বৃত্তের যে টোটাল রাউন্ড, এইটি হচ্ছে বৃত্তের পরিধি। তোমরা ব্যাস জানো, ব্যাসার্ধ জানো, অর্থাৎ এই পূর্ণাঙ্গ ব্যাস একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, কিন্তু এইটারও অর্ধেক অংশ নিলে আমরা বলি সেটাকে ব্যাসার্ধ। আর একটা জিনিস দেখো, কর্তক। এই অংশটা তোমরা নতুন পেয়েছো, কর্তক বা ছেদক। জ্যায়ের অংশকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই দুটো বিন্দুতে ছেদ হয়, তখন জ্যা হয়ে যায় ছেদক বা কর্তক। অর্ধবৃত্ত সম্পর্কে তোমাদের জানা আছে। স্পর্শক। স্পর্শক হচ্ছে বৃত্তের কোনো একটি বিন্দু দিয়ে যদি কোনো একটি সরলরেখা গমন করে তাহলে ওই বিন্দুতে স্পর্শক উৎপন্ন হয়। তোমরা সরলরেখার চ্যাপ্টারেও স্পর্শক সম্পর্কে ধারণা পেয়েছো। তোমাদের আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ, যেটি অবশ্যই জানা লাগবে, অবিলম্ব। দেখো, স্পর্শক এর উপর যে লম্ব থাকে এই লম্বটি হচ্ছে অবিলম্ব। আশা করি তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছো। বিস্তারিত বই থেকে আরো একটু দেখে নিবে।
এবারে তোমরা অক্ষের সাপেক্ষে বৃত্তের কেন্দ্র নির্ণয় করবে। দেখো এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে একটি বৃত্ত, দ্বিতীয় চিত্র আরেকটি বৃত্ত। পার্থক্য কোথায় খোঁজার চেষ্টা করো। দেখো এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মূল বিন্দুতে বৃত্তের কেন্দ্র অবস্থিত, অর্থাৎ কেন্দ্র 0 0। তাহলে আমরা বলতে পারি এই বৃত্তের মূলবিন্দু 0 0, ব্যাসার্ধ এ, এবং তার সমীকরণ নিশ্চয়ই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এ স্কয়ার। আবার দ্বিতীয় চিত্র ক্ষেত্রে এখানে কিন্তু মূলবিন্দুগামী না, মানে বৃত্তের কেন্দ্র কিন্তু মূলবিন্দুতে নয়, বৃত্তের কেন্দ্র এইখানে। তাহলে এই বিন্দুটাকে আমরা ধরে নিই এইচ কে। দেখো বৃত্তের কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ এ, তার সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার। অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রে সমীকরণ হবে এটা, আর এই বৃত্তের ক্ষেত্রে এটা, যেহেতু এটা মূলবিন্দুতে নয়। তাহলে আমরা একটু কুইজ দেখি। দেখো এখানে একটা সমীকরণ আছে, বৃত্তের সমীকরণ। এখান থেকে তোমাদের বলতে হবে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে আমরা এইটাকে যদি এই সমীকরণের সাথে তুলনা করি, এ হচ্ছে এখানে 8, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 8। একইভাবে এখানে আছে যেহেতু 9, তাহলে আমাদের এ স্কয়ার ফরম্যাটে তৈরি করতে হবে, অর্থাৎ 3 স্কয়ার ইকুয়াল 9, তার মানে ব্যাসার্ধ 3। এখানে দেখা যাচ্ছে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 8। 8কে আমরা একটা স্কয়ার আকারে লিখতে হবে, কোনো একটা কিছুর স্কয়ার করলে যেন 8 হয়। 2√2 পরে যদি আমরা স্কয়ার করি তাহলে 8 হবে। এখানে 2√2 হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আরেকটি জিনিস দেখো, কথায় একটি ছোট শর্ট কোশ্চেন আসতে পারে, একটি বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত এবং এর ব্যাসার্ধ 3 একক হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো বৃত্তের কেন্দ্র কোথায়? মূলবিন্দুতে। এইখানে বৃত্তের ব্যাসার্ধ 3, ব্যাসার্ধ হচ্ছে 3। এই সমীকরণে আমরা যদি বসাই তাহলে এইখানে আমরা 3 স্কয়ার বসাইলেই বৃত্তের সমীকরণ হয়ে যাবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার। আবার দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে কুইজ দেখো, এখানে একটি বৃত্তের সমীকরণ দেয়া আছে যেটি মূলবিন্দুগামী নয়, বা মূলবিন্দুতে যার কেন্দ্র মূলবিন্দুতে নয়। এখানে বৃত্তটির কেন্দ্র কত? মূল ফরম্যাটটি একবার দেখে আসো। এখানে এইচ কে কেন্দ্র, ব্যাসার্ধ এ, এর জন্য সমীকরণটা হচ্ছে এইটা সূত্রের মাইনাস, এইটাও সূত্রের মাইনাস। তাহলে এক্স মাইনাস 3 কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 3, এইখানে আছে 2, এইখানে কে এর পরিবর্তে আমরা 2 লিখতে পারি। আর ব্যাসার্ধ 5 স্কয়ার, যেহেতু ব্যাসার্ধ তাইলে 5। আবার এখানে একইভাবে 3, এইখানে আছে প্লাস, আমাদের সূত্রে আছে মাইনাস, তাহলে আমাদের এখানে হবে -2। তাহলে কেন্দ্র 3 - 2, ব্যাসার্ধ 5 × 5 = 25, তার মানে 5।
এখন এই সমীকরণের ক্ষেত্রে কেন্দ্র কত? দেখো এই সমীকরণটায় এখানে x-0 হোল স্কয়ার আছে, অর্থাৎ x²। তাহলে আমরা প্রথমে ধরতে পারি 0, আর এইখানে -2 যেহেতু, তাহলে 2। 0 2 হচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ কত? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছ। √5 এর উপর স্কয়ার করলে 5 আসে, তার মানে ব্যাসার্ধ হচ্ছে √5। এটা তোমাদের যদি এইরকম আকারে দেয়, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1 2 এবং ব্যাসার্ধ 3। কেন্দ্র হচ্ছে 1 2 আর ব্যাসার্ধ 3। এই সমীকরণে বসিয়ে দিলেই তোমরা সমীকরণ তৈরি হয়ে যাবে। x-1 হোল স্কয়ার প্লাস y-2 হোল স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার। এখন তোমরা চাইলে এখানেও রাখতে পারো, অথবা এগুলো ভাঙিয়ে a-b হোল স্কয়ারের সূত্রে ভাঙিয়ে এই আকারেও রাখতে পারো। এখন আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করব। দেখো, আমরা আগে মূলবিন্দু 0 0 না থাকলে যে সমীকরণটি পেয়েছিলাম, ওই সমীকরণ থেকেই আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করব। আমাদের সমীকরণটি হচ্ছে এখানে এটি। এখন এ সমীকরণের বাম পাশে a-b হোল স্কয়ারের সূত্রে ভাঙাবো। এখন আমরা a স্কয়ারকে বাম পাশে নিয়ে আসব, এবং সাথে একটু সাজিয়েও লিখেছি। এই অংশটাকে এই অংশের সাথে লিখেছি। তো এবারে দেখো, এইখানে মাইনাস এইচ এর পরিবর্তে যদি আমরা জি লিখি এবং মাইনাস কে এর পরিবর্তে এফ লিখি এবং এতটুকুর পরিবর্তে যদি আমরা সি লিখি, তাহলে সমীকরণটি দাঁড়ায় দেখো, এখানে এই সমীকরণকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বলে থাকি। একটু আগের লাইনে কল্পনা করো, এখানের কেন্দ্র ছিল এইচকে। এইবার আমরা -h এর পরিবর্তে এখানে যেহেতু আমরা জি বসিয়েছি, মাইনাসটা এই পাশে চলে গেলে তাহলে এই সমীকরণের কেন্দ্র হয় -g, আর এখানে চলে আসলে -f, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র -g -f। কিন্তু এখানে ব্যাসার্ধ কত? দেখো, এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল a। এখানে আমরা এই ধ্রুবক টার্মের পরিবর্তে আমরা সি লিখেছি। এই সি যদি আমরা বাম পাশে আনি, এ স্কয়ার ডান পাশে নিয়ে যাই, তারপর কিন্তু আমরা এ স্কয়ার সমান সমান লিখতে পারি এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। এখন এ সমান সমান লিখতে পারি বর্গমূল এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার
মাইনাস সি। কিন্তু দেখো এই এই সমান সমান মাইনাস জি না, তাহলে এই সমান সমান যদি মাইনাস জি বসাও তাহলে মাইনাস জির উপরে স্কোয়ার করলে হয় জি স্কোয়ার, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এর মান যেহেতু মাইনাস এফ মাইনাস সি হয়। তাহলে আমরা পেলাম বৃত্তের সাধারণ সমীকরণ এটা, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ এখানে। একটা জিনিস খেয়াল করো, বৃত্তের ক্ষেত্রে কখনোই কিন্তু এক্স ওয়াই যুক্ত পথ থাকবে না এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সবসময় সমান থাকবে। এখানেও অন আছে, এখানেও অন আছে, অর্থাৎ দুটোরই সহগ অন। যদি সহগ একই জিনিস না থাকে, ধরো এখানে 3 থাকলে এইখানেও 3 থাকতে হবে, অর্থাৎ সহগ সমান থাকতে হবে, তবেই আমরা এটাকে বৃত্ত বলবো। এবারে আমরা একটা অঙ্ক করি। দেখো একটা সমস্যা দেয়া আছে, এত বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। খেয়াল করো এখানে কেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে আমার জি এফ, এই মানটা বের করা লাগবে, এবং ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধ এ সমান সমান আমরা কত লিখেছিলাম, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই মানগুলো আমাদের জানা লাগবে, সির মান জানা লাগবে। দেখো এই সমীকরণ লিখলাম, সমীকরণ থেকে আমরা মূল সমীকরণ যেটা সাধারণ সমীকরণ, সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে কিছু রাখা যাবে না, খালি রাখতে হবে। তাহলে এখানে আমরা 3 আছে, 3 কমন নিতে হবে, এখানে 3 কমন নিয়েছে, আবার 3 দ্বারা ভাগ করেছে। পরের লাইনে দেখো এক্স স্কোয়ার প্লাস, যেহেতু 2gx এখানে প্লাস রাখতে হবে, এই জন্য প্লাস রেখেছে, এই মাইনাসটা এটা ভেতরে নিয়ে আসছে। একইভাবে প্লাস 2fy প্লাস সি, তাহলে এখানে সির মান হয় 4/3। তাহলে আমরা এখান থেকে জির মান পেলাম, এফ এর মান পেলাম। এখন এই সূত্রে মান বসিয়ে দিলে আমরা স্থানাঙ্ক বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো। দেখো এই 1 নং সমীকরণকে এত এর সাথে তুলনা করে পাই, আমরা জানি কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তো এখানে আমরা জির মান পেয়েছি -5/3, এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেছে। আবার এখানে এফ এর মান হচ্ছে -1, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে শুধু 1 হয়েছে। একইভাবে ব্যাসার্ধ মান বসিয়ে দিলে এই মানটা পাবে। দেখো আরেকটি অঙ্ক, এত বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। একইভাবে দেয়া আছে 1 নং সমীকরণকে আমরা সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই। এখানে এক্স স্কোয়ারের সাথে অন আছে, এই জন্য আমরা কিছু কমন নেইনি সরাসরি, কিন্তু এক্স এর স্থলে দেখো এইখানে আছে 5x, এখানে 8y, তাহলে 2gx আমাদের বানাতে হবে। 2gx বানাতে হলে 5x কে কিভাবে 2gx বানাবো,
2 একটা গুণ করে 5/2 গুণ x। তাহলে এই আকারে বানানো যায়, তার মানে এইটাকে আমরা g বলতে পারি। এখানেও সেই কাজটি করেছে। তাহলে এখানে g এর মান হচ্ছে 5/2 আর এখানে 2fy মানে 4 দুগুণে 8, f এর মান 4, c এর মান -1। আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত, এই সাধারণ সমীকরণের অনুসারে বৃত্তের কেন্দ্র -g -f। তাহলে g এর মান বসাই দেই। g এর মান হচ্ছে শুধু 5/2 আর যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসটা বসে গেছে। এখানে 4, এই 4টা এখানে আসছে আর এই মাইনাস এখানে থেকে গেছে। একইভাবে তোমরা ব্যাসার্ধ নির্ণয় করবে। দেখো এখানে আরো কয়েকটি অঙ্ক আছে, তোমরা নিজেরা চেষ্টা করবে। 1 নম্বর তোমরা খুবই সহজ, নিজেরাই পারবে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1, 2, ব্যাসার্ধ 3। অর্থাৎ এখানে যেহেতু কেন্দ্র মূলবিন্দুতে না, তাহলে তোমাদের সূত্রটি নিশ্চয়ই খেয়াল আছে। তাহলে এই ক্ষেত্রে হবে x - 1 হোল স্কয়ার প্লাস x - 2 হোল স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার। এটাই হচ্ছে সমীকরণ বৃত্তের। আর বাকিগুলো একটু আগে যে দুটি সমস্যা দেখেছো হুবহু সেম। এখন আমরা বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব। তোমরা খেয়াল করো এখানে 3টি বৃত্ত দেখা যাচ্ছে। S একটি বিন্দু। S বিন্দুটি বৃত্তের বাহিরে থাকবে নাকি ভিতরে থাকবে নাকি পরিধির উপরে থাকবে, এটি আমরা নির্ণয় করব। দেখো বৃত্তের কেন্দ্র C, ব্যাসার্ধ হচ্ছে A। তাহলে CS দূরত্বটা যদি ব্যাসার্ধর থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারবো বৃত্তের বাহিরে অবস্থিত S বিন্দুটি। CS যদি এই ব্যাসার্ধর থেকে ছোট হয়, অর্থাৎ এখানে দেখো এটা যদি A আর এই CSটা যদি ছোট হয় তাহলে বলতে পারবো বৃত্তের ভিতরে অবস্থিত। একইভাবে CS যদি A এর সাথে সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই S পরিধির উপরে কোনো একটা বিন্দুতে রয়েছে। তবে এই জাতীয় অঙ্ক আসলে তোমরা কিভাবে করবে সেটি সংক্ষেপে দেখে নাও। বিস্তারিত আমরা ভিডিও বড় করব না। দেখো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে তোমাদের একটি বৃত্তের সমীকরণ দিবে এবং একটি নির্দিষ্ট বিন্দু দিবে যেটা S। দেখো একটি বিন্দু দিবে এবং একটি বৃত্তের সমীকরণ দিবে। বৃত্তের সমীকরণ এই আকারে থাকলেও থাকতে পারে এবং এটি সাধারণ আকারে থাকলেও থাকতে পারে। প্রথমে তোমাদের কাজ হচ্ছে ডান পাশকে বাম পাশে নিয়ে আসা। অর্থাৎ দেখো এইখানে বৃত্তের A স্কয়ারকে বাম পাশে নিয়ে আসছে। এখন এই বিন্দুকে এইখানে বসানো, অর্থাৎ x1 কে x এর পরিবর্তে বসানো, y1 কে y এর পরিবর্তে বসানো। এভাবে দিলে তাও আমরা একই কাজ করব। x স্কয়ারের স্থলে x1 বসাবো, y এর স্থলে y1 বসাবো। এইখানে বসাবো x এর স্থলে x1 এবং y এর স্থলে y1। তারপরে আমরা কয়েকটি জিনিস ভেরিফাই করব। বসানোর পরে যদি মান আসে 0 থেকে বড়, তবে আমরা ঘোষণা দিতে পারবো এটি বৃত্তের বাহিরে।
যদি 0 সমান আসে তাহলে আমরা ঘোষণা দিতে পারবো বৃত্তের উপরিভাগে বা উপরে, আর যদি ছোট আসে তাহলে আমরা বলতে পারবো বৃত্তের মধ্যে অবস্থিত। আর একটু ক্লিয়ার হয়ে যাবে একটা অঙ্ক তোমরা দেখে নাও। দেখো এখানে দুটি অঙ্ক দেয়া আছে, x² প্লাস y² মাইনাস 5x প্লাস 3y প্লাস 16 = 0 সাপেক্ষে 1, 2 বিন্দুর অবস্থান নির্ণয়। এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, এই বিন্দুকে এইখানে সিদ্ধ করতে হবে, অর্থাৎ এই বিন্দুর মান 1 কে x এর পরিবর্তে বসাতে হবে, 2 কে y এর পরিবর্তে বসাতে হবে। বসানোর পরে দেখতে হবে এই মানটা 0 থেকে বড়, ছোট নাকি সমান। আচ্ছা, আমরা 2 নম্বর করি। দেখো দেয়া আছে বৃত্তের সমীকরণ এইটা। তো আমরা এই বিন্দুকে এই বাম পাশের রাশিতে বসাবো। এই বিন্দুকে এত রাশির মান এখানে -1 x এর পরিবর্তে -1, এই কোটির -1 ও y এর পরিবর্তে বসাবো। বসিয়ে দেখেছি যে 0 সমান হয়ে যায়, অর্থাৎ রাশিটির মান একেবারে 0 হয়। 0 থাকলে আমরা আগেই বলেছি বৃত্তের উপরে অবস্থিত, অর্থাৎ এই পরিধির উপরে অবস্থিত একেবারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। দুটি বৃত্ত পরস্পরকে দুইভাবে স্পর্শ করতে পারে, একভাবে হলো বহিস্থভাবে আর একভাবে অন্তস্থভাবে। দেখো বহিস্থভাবে দুটি বৃত্ত এখানে যদি স্পর্শ করে আর এখানে যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে দুটি ঘটনা ঘটতে পারে। আগে আমরা দেখে নেই বহিস্থর ক্ষেত্রে প্রথম বৃত্তের কেন্দ্র C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2। প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। এখন যদি তোমাকে বলে C1 থেকে C2 দূরত্ব কত, তাহলে C1 C2 দূরত্ব তোমরা বলবে কি R1 যোগ হচ্ছে R2, R1 যোগ R2। তাহলে আমরা দেখে নেই বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2 ইকুয়াল হবে R1 R2, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। একইভাবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে C1 C2 হবে, তখন C1 C2 দূরত্ব এই যে R1 এর দূরত্ব বিয়োগ যাবে এই R2 দূরত্ব, এই ছোট দূরত্বটা বড় দূরত্ব থেকে বিয়োগ যাবে, তাহলেই আমরা এই মানটুকু পাবো। এজন্য R1 মাইনাস R2। দেখো এখন এর গাণিতিক কিছু সমস্যা আসতে পারে, এগুলো কিভাবে সমাধান করার চেষ্টা করবে। এখানে দেয়া আছে এই বৃত্ত এবং এই বৃত্তের দ্বয়ের কেন্দ্রের দূরত্ব কত। কেন্দ্রের দূরত্ব অর্থাৎ C1, এই বৃত্তের ক্ষেত্রেও C1, এই বৃত্তের ক্ষেত্রে যদি আমরা C2 ধরি কেন্দ্র, এই দুটো আমাদের বের করা লাগবে, অর্থাৎ এই বৃত্তেরও কেন্দ্র বের করা লাগবে, এই বৃত্তের কেন্দ্র বের করা লাগবে। তারপর দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র নির্ণয় করি। দেখো এখানে সাধারণ সমীকরণের আকারে 2gh আকার তৈরি করেছি, প্লাস 2gh আকার। যেহেতু কেন্দ্র হচ্ছে -g -f, তাহলে এখানে g এর মান হচ্ছে মাইনাস, তাহলে আলটিমেটলি মানটা হয়ে যাবে প্লাস। এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এখানে তো f এর কোনো টার্ম নাই, এজন্য
0। একইভাবে তোমরা এই বৃত্তের ক্ষেত্রেও কেন্দ্র পাবে C2 ইকুয়াল -5/2, 0। এখন দুই কেন্দ্রের দূরত্ব নির্ণয় করতে বলেছে। তোমরা সরলরেখায় দূরত্ব নির্ণয়ের একটা সূত্র জানো। এইবার আমরা C1 এবং C2 এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ দুইটা কেন্দ্রের দূরত্ব 5/2, এই হচ্ছে আমাদের দুইটা বিন্দু। তাহলে এটাকে যদি আমরা x1 y1 কল্পনা করি, x2 y2 কল্পনা করি, তাহলে ব্র্যাকেটে x1 মাইনাস x2 হোল স্কয়ার। তাহলে x1 হচ্ছে 5/2 মাইনাস সূত্রের, আর x2 হচ্ছে -5/2, এটা হোল স্কয়ার। এইটা হলো সূত্রের, এটা এখানের মাইনাস, প্লাস এটা তো 0 কারণ কোটি দুইটারই 0। এটা ক্যালকুলেশন করলে আসে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার মূল্যায়ন, যে কাজগুলো তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে, সবগুলো সমাধান করে নিজেরা আমাকে জানাবে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে নতুন টপিকস নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।